হাতে যদি থাকে 10 থেকে 15 মিনিট সময় ঝটপট বানিয়ে নিতে পারেন এই দুধের তুলা মিষ্টিগুলো। দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই মজা। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো দুধের তুলা মিষ্টি। ঘরে থাকা 3 থেকে 4টি উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটি বানিয়ে নেওয়া যায়, খেতে অসম্ভব মজা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে পাশে থাকবেন, আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দেবেন। চলুন তাহলে শুরু। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে আমি 2টা ডিমের কুসুম। এখানে কিন্তু সাদা অংশটা ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি চিনি, এখানে 1/4 কাপ পরিমাণে। 1/4 কাপ দিয়ে কিন্তু আমি ভরে তারপরে দিয়েছি, তারপরে আরও 2 টেবিল চামচ চিনি এখানে ব্যবহার করছি। আপনার যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে 1/3 কাপ এখানে চিনি ব্যবহার করবেন। কেউ চাইলে হাফ কাপের মতো ব্যবহার করতে পারেন, মিষ্টিটা কেমন খাবেন সেটা বুঝে। চিনি আর ডিমের কুসুমটা মেশাতে মেশাতে যখন এরকম সাদা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। এখানে 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আমি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। কর্নফ্লাওয়ার কিন্তু এর চাইতে পরিমাণে কম ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এই মিষ্টিগুলো আর কাটা যাবে না, ভেঙে যাবে। এর চাইতে বেশি ব্যবহার করলে কোনো সমস্যা নাই, 1 টেবিল চামচ বেশি ব্যবহার করতে পারবেন। মানে হাফ কাপের কিছুটা কম, 1/4 কাপের বেশি কিন্তু এখানে আমি ব্যবহার করেছি। দুধ আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা যখন ভালোভাবে মিশে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ। আমি এখানে অল্প পরিমাণে কিছুটা দুধ আগে দিয়ে মিশিয়ে তারপর আমি বাকি দুধটা দেব। এখানে মোট দুধ ব্যবহার করব আমি 2 কাপ। 2 কাপের থেকে কিছুটা দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে তারপর বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে আর দেখবেন এটার মধ্যে লাম্পস তৈরি হবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন বাটিটা একটা সাইডে রেখে একটা ফ্রাই প্যান নিয়ে সম্পূর্ণ মিশ্রণটা এই ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ মিশ্রণটা নেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানটা ধরে একটা সাইডে সরিয়ে রেখে এখন যে মোল্ডের মধ্যে আমরা এই মিশ্রণটাকে সেট করব আগে থাকতে সেই মিশ্রণটা রেডি করে রাখতে হবে। তো আমি এটার মধ্যে আজকে সেট করব, এটার মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘিটা ব্রাশ করে নিচ্ছি, তাহলে দেখা যাবে যে আমরা যে মিষ্টিটা সেট করব সেটা মানে উঠাতে সুবিধা হবে। তো একটা সাইডে রেখে এখন আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, যাতে করে এটা আবার দলা ধরে না বা নিচে লেগে না যায়। কারণ এটার মধ্যে যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, এটা যখন গরম হতে শুরু করবে দুধটা আস্তে আস্তে দেখবেন যে এটা ঘন হতে শুরু করেছে। দেখেন এটা কিন্তু বলক আসতে শুরু করেছে আর এটা ঘন হয়ে গেছে কতটা। আর এটা যখন বলক চলে আসবে, বলক চলে আসার পরে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে, যাতে করে নিচে বা সাইডে লেগে না যায়। দেখেন আমি কাজটা কিভাবে করছি, ঠিক এইভাবে নেড়ে চেড়ে যেতে হবে। নাড়াচাড়া কিন্তু কোনোভাবে এখানে অফ করা যাবে না। 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নেওয়ার পরে দেখবেন যে এটা অনেকটা ঘন হয়ে গেছে। তখন চুলাটা অফ করে দিয়ে এটাকে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে সরাসরি ঢেলে নিতে হবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হতে শুরু করে দেয়, মানে জমাট বাঁধতে শুরু করে, তার জন্য কিন্তু সরাসরি নামিয়ে সাথে সাথে এটা ঢেলে নিতে হবে। আর আগে থাকতেই কিন্তু এই জন্য মোলটা সেট করে রাখতে হবে যে আপনি কোনটার মধ্যে সেট করবেন বা বসাবেন। তো আমি স্প্যাচুলা দিয়ে উপর দিয়ে একটু সমান করে দিচ্ছি। এটা এখন রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 1.5 থেকে 2 ঘন্টার জন্য। ফিরে আসছি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর। তো আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি আর এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু সাইড দিয়ে হাত দিয়ে কিন্তু সাইডটা ছাড়িয়ে নেওয়া যাবে। দেখেন হাত দিয়ে দেখেন এইভাবে সাইড দিয়ে ছাড়িয়ে নেওয়া যায়। এটা কোনো কিছু ইউজ করা লাগছে না আমার। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে। এটাকে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন হালকা হাতে চাপ দিয়ে কিন্তু এটা বের হয়ে গেছে। দেখেন খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন এটাকে আমি পিস করে কেটে নিব একটা ছুরি দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটা কেটে নিতে পারেন, তবে এইভাবে শেপ করে কেটে নিলেই কিন্তু এটা দেখতে বেশি সুন্দর লাগে। তা আমি কিভাবে কেটে নিচ্ছি সেটা দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে কেটে নিয়ে এটাকে এখন আবার 4 পিস করে কেটে নিব। ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। মানে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? মানে খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। দেখেন কতটা সফট আর নরম তুলতুলে, এই কারণে এটাকে বলা হয় তুলা মিষ্টি। সবগুলোকে আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। দেখেন এগুলোকে এখন আমাদের যেটা করতে হবে, একটা প্লেটের মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখন এই গুঁড়া দুধের মধ্যে এইভাবে আমি এটাকে ফোল্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধের পরিবর্তে
শুকনো নারকেলের গুঁড়া বা মাওয়া দিয়েও কিন্তু এটা গড়িয়ে নিতে পারেন। এইভাবে খেতে কিন্তু অসম্ভব মজার। দেখেন আমি কিভাবে কাজটা করছি। আমি প্রত্যেকটা পিস এইভাবে নিয়ে গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নেব। সবগুলো আমি গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিয়ে একটা ট্রে উপরে নিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেতে অসম্ভব মজা ছিল। আশা করছি আমার এই রেসিপি দেখে একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন। খেতে কিন্তু অসম্ভব মজার। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।